Good evening, ladies and gentlemen. আমি প্রথমে সবাইকে খুব ভালো একটা সুন্দর বই উপহার দিতে পারছি বলে আমার মনে হচ্ছে, কারণ বইটির যে বিষয় এবং যাকে নিয়ে বইটি যেটি উপমন্যু বলল, আমার এবং আমাদের সবারই খুব কাছের উনি, এবং ওনাকে না স্মরণ করে আমরা কোনো কাজই শুরু করি না। এই বইটি করতে গিয়েও যেমন সব বইয়ের ক্ষেত্রে হয়, বাধা বিঘ্ন এটা প্লাস মাইনাস অনেক কিছু করে শেষ অবধি গণেশ ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি। আর পূর্ণিমালাদি, রাজাদার, এদের সবার ব্লেসিংস নিয়ে, আপনাদের সবার ব্লেসিংস নিয়ে আজকের প্রোগ্রামটা হচ্ছে, এবং আমার অনুরোধ রইল আপনারা বইটাকে কালেক্ট করবেন এবং সংগ্রহ করে যথাযথভাবে পড়ে আপনাদের ফিডব্যাক দেবেন। নমস্কার। দেখে নিজের মতো খুব সুন্দর বললেন। তো এবার আমি অনুরোধ করব আমাদের লেখক the time for a formal launching of the book. বলতে পারিনি, যতটা পড়েছি এখন আসার পথে, সুতরাং আমার পড়া ধরলে টরলে আমার খুব মুশকিল। কিন্তু বিষয় যেটি, সেটি না আমাদের খুব একটা আদরের বিষয়, মানে যে মানুষটি বিষয়। এখন এসব কথা আমরা বাংলাতেই বলতে পারি, পশ্চিমবঙ্গেই বলতে পারি এখনো, যে যাকে নিয়ে বিষয় আর কি, যাকে আশ্রয় করি লেখাটি, তিনি আমাদের সব থেকে আগে খুব আদরের ধন। মানে আমরা সবসময় গান বলি, আদর করে গণেশ বাবা বলি, এবং ছোটবেলায় ঠাকুর দেখতে গেলে ওই গণেশ দাদা পেটটি নাদা, পেটের মধ্যে সিঁদুর, ডান দিকে তার কলা গাছ, পেছনেতে ইঁদুর। হ্যাঁ, এইভাবেই আমাদের প্রথম গণেশ। এখন তিনি দুর্গা ঠাকুরের ছেলে, বড় ছেলে, কিন্তু ব্যাপারটা প্রাথমিকভাবে দেখলে যেটা মনে হয়, তিনি একটা ওই বুড়ো আঙুলে অবনীন্দ্রনাথের বর্ণনায় যেমন আছে না, যে বুড়ো আঙুলের মতো, আমি একটু পড়বো অবনীন্দ্রনাথের বর্ণনাটা। কান দুটি যেন ছোট দুখানি কুলো, তাতে সোনার মাকড়ি দুলছে, গলায় এক গাছি রূপোর তারের পইতে ঝোলানো, পরনে লাল পেরে 5 আঙুল, একটি হলদে ধুতি, গলায় তার চেয়ে ছোট ছোট ঘুঙুর, গোলগাল 4টি হাতে বালা, বাজু, তার, গলা থেকে লাল সুতোয় বাঁধা ছিটমোড়া ছোট্ট ঢোলকটি ঝুলছে। কথক ঠাকুর সংস্কৃতে গণেশ বন্দনা করতেন। বুড়ো বাংলা বলছে, গণেশায় নমঃ নমঃ আদি ব্রহ্মা নিরূপমা পরম পুরুষ পরাৎপরা খর্ব স্থূল কালীবরা গজমুখ লম্বোদরা মহাযোগী পরম সুন্দরা হেলে শুণ্ড বাড়াইয়া সংসার সমুদ্র পিয়া খেলা ছলে করহ প্রলয় ফুৎকারে করিয়া বৃষ্টি পুনঃ কর বিশ্ব সৃষ্টি ভালো খেলো তুমি দয়াময়। এই বন্দনা শুনে বুড়ো আংলা গণেশকে মনে করেছিল না জানি কতই বড়, একেবারে পদভারে মেদিনী কম্পমান, মেঘ গর্জনের মতো ঢোল বাজিয়ে তাল গাছের গুঁড়ির মতো মোটা সুখ দোলাতে দোলাতে কানের বাতাসে ঝড় বইয়ে গণেশ। লেখা বইটি আমি যেটুকু চোখ বুললুম, তাতে প্রাথমিকভাবে গণেশকে মনে হয়, মানে গণেশ ঠাকুর বলা উচিত, মনে হয় যে তিনি খুবই ডেমোক্রেটিক। এমনি মা দুর্গার ব্যাপারটাই আমার একটু ডেমোক্রেটিক লাগে, যে ওই শিবের অত প্রতাপশালী একজনের স্ত্রী হয়েও তিনি যানবাহনের তোয়াক্কা করেন না, যা পান ইঁদুর পেঁচা সব নিয়ে, হাঁস এইসব নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে পুজোয় বাপের বাড়ি চলেই আসেন, ঝড় জল কিচ্ছু মানে না, যা হবে হোক, সে গজে গমন আর নৌকায় গমন টমন উনি মানেন টানেন না, ঠিক চলে আসেন, এবং সঙ্গে নন্দী ভেঙে কেউ নেন,
জামা বাড়িতে থাকলে হয়তো শিব ঠাকুরের একটু খাবার টাবারের সুবিধে হতো, তিনি তাকেও ট্যাঁকে বেঁধে নিয়ে আসেন। রাদার তারা ওনার ট্যাঁক ধরে আসবার জন্য এদের বাপের বাড়িতে, মানে মায়ের বাপের বাড়িতে, মামার বাড়িতে খুব বেশি উৎসুক থাকেন। এবং শিবার কি করবেন, তিনি তো মহাদেব, তার বাহন টাহন নেই, তিনি বৃষভকে হ্যাট হ্যাট করতে করতে মা স্ত্রীর এবং ছেলে মেয়েদের পেছনে পেছনে চলে আসেন। এই ব্যাপারটা আমার খুবই মানে মনে হয় যে ভীষণ একটা গণতান্ত্রিক ব্যাপার। এবং ডাউন টু আর্থ বলতে কি বলে আমি ঠিক জানি না, আমার মনে হয় এটাও বোধহয় একটা ডাউন টু আর্থ হওয়ার নমুনা। কিন্তু আরেকটা জিনিস আমার পথে আস্তে আস্তে চোখে পড়লো, এই যে সাপ এসেছে তার সত্ত্বেও গণেশ জোগাড় করেছে, এরকম করেছে। ইদানিং শিখলুম এই গত কয়েকদিন আগে গণেশ নাকি কাউকে দিয়ে দিতে দেয়। And the attainment of success in commercial and other endeavors are often sought through the invocation of Lord Ganesh. This beloved deity of all Hindus is worshipped at the thresholds of our homes and the beginnings of our new projects, and has become the subject of numerous myths. This book seeks to present the most popular myths about Lord Ganesh and analyze their significance, with the aim of drawing from them a mantra for success in both commerce and life. It may serve as a go-to reference for exploring the many stories of Ganesh, along with other fascinating insights about this beloved Lord. আইটিআইতে অ্যাডমিশন পাওয়ার জন্য, তারপরে ধরুন অ্যাডভান্স পরীক্ষা দিয়ে থাকে, আইআইটিতে অ্যাডমিশনের জন্য ইউপিএসসি পরীক্ষা দিয়ে থাকে আইপিএস বা আইএএস হওয়ার জন্য, তাই তো? গুজরাটে আমি চলে যাই, মহারাষ্ট্রে আমি চলে যাই, কর্ণাটকায়, তেলেঙ্গানায়, সেখানে কিন্তু আবার the solemn gauge of Shani, known amongst mortals as a planet Saturn, the son of Surya, the sun. According to the legend, Parvati, at the behest of her beloved husband, undertook a year-long fast to propitiate Lord Vishnu to grant them a son. Vishnu, pleased with her unwavering devotion, bestowed upon the couple with a boon, thus blessing them with a child whose very presence brought delight to gods and sages alike. However, no one could be as delighted as Mother Parvati, whose joy knew no bounds. Thus, she resolved to hold a grand celebration in honor of her newborn, inviting the entire assembly of celestial beings to behold and bless the child. Among the guests was Shani, a cousin of hers, who were revered as well as feared for the severity of his gauge, one that was sure to bring damage and destruction. Symbolic bath of Ganesha, it is not the only one pertaining to the Lord's bath. Another narration emphasizes Parvati's playfulness and describes the bath of Ganesha as its consequence. According to this rendition, Lord Ganesha was born when Parvati playfully created a doll with the dirt accumulated from her body before taking a bath. As she tried to immerse the doll into the sublime waves of the Ganga, the doll stunned her by suddenly coming to life. Following this, Parvati, filled with awe and love, accepted the doll-turned boy as her own. অভিমান আসে, অভাব এসে খেলা দেখায়, মন খারাপ তো কাক বিড়ালি, আসে আর যায়, রাগ চোখ পাখায়, ছুটে আসে অপমান, জ্বালা ধরিয়ে দেয় গায়ে। আমি উন্মুখ হয়ে থাকি ভালোবাসার জন্য, নিঃশব্দ ভালোবাসা এসে পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়। জানি চলে যাবে, তবু বলি যেও না, ছুঁয়ে থাকো। বলি সামান্য লোহাকে সোনা করে দাও। ভালোবাসাই শুধু পারে অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দিতে। আমি বলি ভগবানের নাম যিনি করেন বা ঠাকুরের নাম যিনি করেন এবং যিনি শোনেন, দুজনেই পুণ্যবান। তা গণেশ, শ্রী গণেশকে সিদ্ধিদাতা বলা হয়। তো সেই উনি হয়তো এই বইটির প্রসার এবং প্রচারের
সিদ্ধি লাভ করতে চাইছেন, সেজন্য ভেবেচিন্তে এই দিনটিকে উনি বেছে নিয়েছেন। এগুলো তো বিশ্বাসের প্রশ্ন, কাজেই একটু স্বাগত না জানিয়ে কোনো রাস্তা নেই। বইটা দেখে খুব মিষ্টি লেগেছে, অ্যাট্রাক্টিভ, মানে এত বাঁধাইটা সুন্দর। আর আমি একটু একটু পড়েছি, খুবই কম। ওই যেমন একটা গল্প আমি হঠাৎ দেখে পড়তে ইচ্ছে করলো, পার্বতীর দল। তার মানে নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং। এটার জন্য যে খুব ধার্মিক হতে হবে, এটার জন্য যে ভীষণ ভক্তিভাবাপন্ন হতে হবে তা না। গল্প হিসেবেই তো আমরা এইসব, মাইথোলজি তো প্রথমে গল্প, তারপরে আপনি যদি এটাকে অন্যভাবে নেন, আমি যেমন প্রতীকী হিসেবে নিই। ইঁদুর যেমন আমার কাছে একটা প্রতীক, তার ক্ষিপ্রতা, তার একদম ভীষণ একটা স্পিড, এবং দুষ্টু যখন আমার কাপড়টা কেটে দেয়, বুদ্ধি তো প্রখর, নাহলে কি করে ঢুকে নর্দমা দিয়ে কোথা দিয়ে ঢুকে, তো তার কর্মটা সে করে। কাজে এটা তো শুধু শুয়ে বসে থাকার কথাও নয়। সেদিক থেকে বইটা আমার মনে হয় ভালোই সফল হবে। আর বসুন্ধরা দেবও রয়েছে, বসুন্ধরা মানে তো পৃথিবী। ঠিক নই, বলা উচিত অটোমোটিভ এক্সপোর্ট প্রফেশনাল, আমি কর্পোরেটের সাথে যুক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি কিন্তু অ্যাস্ট্রোলজি চর্চা করি, আমি একজন অ্যাস্ট্রোলজার, প্যারালাল প্রফেশন বলতে পারি আর কি। এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা বা বৈদিক জ্যোতিষ যেটাকে বলে, ওর সাথে কিন্তু আবার আমাদের এই যে হিন্দু ধর্মের সাংঘাতিক একটা নিবিড় সম্পর্ক আছে। সেটা নিয়েই একটু মানে উৎসমুখ খোঁজা যেটাকে বলে আর কি, ওই অমৃত ভগ্নের সন্তানে, সেখানেই একটু পড়াশোনা করেছিলাম। পড়াশোনা করতে করতে তখন অনেক কিছু জানা গেল, অনেক কিছু বুঝলাম যে কিভাবে আমাদের এত দেবদেবী, এদের উদ্ভব কিভাবে এসেছেন। তখন সেখান থেকে আমি বুঝলাম যে সমস্ত দেবদেবী যে কজন আমাদের আছেন, প্রত্যেকটা রূপের কিন্তু আলাদা মানে আছে, একটা আলাদা সিগনিফিকেন্স আছে, তাদের রূপটা এমনিতেই নয়। তো সেই জন্য সেই দিক দিয়ে একটু ইন্টারেস্ট পাওয়া এবং সেই দিকে বই লেখা, এবং তার মধ্যে সবচেয়ে আগে শুরু করা লর্ড গণেশকে নিয়ে, কারণ গণেশ তো অগ্রপূজ্য, গণেশকে সবার আগে পুজো করা হয়, সেই জন্য সবার আগে বইটা গণেশ ঠাকুরকে নিয়ে লিখলাম। বইটা থেকে প্রথমত আমি এটা বোঝাতে চেয়েছি যে এই যে সিগনিফিকেন্স, মানে আমরা যে আমাদের এনার্জি গুলোকে ঠিকভাবে চ্যানেলাইজ করলে ঠিক জায়গায় প্রেয়ারটা পৌঁছয়। আসলে তো ব্রহ্মাণ্ড, আসলে তো পরম ব্রহ্ম, সেখানেই আমাদের সব প্রেয়ার পৌঁছচ্ছে। কিন্তু আমি যদি চাই বিজনেসে সাকসেস, আমি যদি সেখানে আমি পুজো করি হচ্ছে মা কালীকে, তিনি তো স্পিরিচুয়ালিটির প্রতীক, তাহলে তো ঠিক জায়গায় গেল না প্রেয়ারটা। তাহলে সেই জায়গায় জিনিসটা যে ঠিক জায়গায় প্রেয়ারটাকে চ্যানেলাইজ করা, এক নম্বর। দ্বিতীয়ত এই যে লর্ড গণেশের বিভিন্ন লিজেন্ডস, এত যে গল্প রয়েছে, তার সিগনিফিকেন্স কি বোঝাতে চাওয়া হয়েছে সেই গল্পে, সেগুলো কিভাবে লর্ড গণেশকে পুজো করা হয়, তার এই যে রূপটার মানে কি, এরকম অনেক কিছু টপিক এখানে কিন্তু মানে কভার করা হয়েছে। তো বইটা হয়তো আয়তনে ছোট, কিন্তু এর মধ্যে অনেক কিছু পাবে।